কামিকা একাদশী তিথি আমাদের ভগবানের শয়ন একাদশী করেছি। ভগবান শয়ন করলেন, আমাদের 15 দিন হয়েই গেল। এই চাতুর্মাস্য বলা যায় চাতুর্মাসের দ্বিতীয় একাদশী বলতে পারেন, বা যারা পূর্ণিমা থেকে ধরেছেন তাদের প্রথম একাদশী। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণ সংবাদে সেখানে আলোচনা করা হয়েছে কামিকা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? সেই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়? বিস্তারভাবে ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন যে একাদশী ব্রত তো পালন করবেন, কিন্তু কেবল একাদশী মাহাত্ম্য শুনলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বাজপেয় যজ্ঞটা কি আপনাদের প্রশ্ন আসতে পারে? এ অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি, গোমেধ যজ্ঞের কথা শুনেছি। 1000 অশ্বমেধ যজ্ঞের ফল এক বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কেবলমাত্র কামিকা একাদশীর মাহাত্ম্য শুনলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আর ব্রত পালনের বিধি হিসাবে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নানাদি কার্যক্রম সমাপন করে শুদ্ধ বস্ত্র তিলক আদি করে ভগবানের জাগরণ করাবেন। তারপরে ভগবানের মঙ্গলারতি, মঙ্গলারতির পরে হরিবাসর তিথি, ভক্তি জননী মাধব তিথি বলা হয়। ভগবানের মূল তিথি মাধব তিথি, ভক্তি জননী যতনে পালন করে ব্রত গ্রহণ করে, গুরু বৈষ্ণবের আশীর্বাদ গ্রহণ করে আপনি ব্রত করবেন। যদি সম্ভব হয় নির্জলা, না হলে জল ঝোলা, আর না হলে ফলমূল অনুকল্প প্রসাদ পেয়ে আপনি এই ব্রত করবেন। এবং সেই সঙ্গে শ্রীহরির ভালো করে পূজা, শ্রীহরি ভগবানের চরণে তুলসী পুষ্পাঞ্জলি অর্পণ। আপনি তুলসী মালা বানিয়ে ভগবানকে পরাতে পারেন। বলা হয়েছে যে কেদার ক্ষেত্রে, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান করলে যে ফল হয়, এই একাদশী ব্রততে সেই ফল পাওয়া যায়। আর ভগবান বলেছেন এই একাদশী ব্রত পালনে যেরকম পদ্ম পাতাতে জল আর পদ্ম পাতা আলাদা থাকে কিন্তু মেশে না, তাই কেউ যদি কামিকা একাদশী ব্রত পালন করে তার শরীর থেকে পাপ আলাদা হয়ে যাবে, বেরিয়ে যাবে। মানে শরীর থেকে আলাদা, যেরকম পদ্ম পাতার জলে জলটা পদ্ম পাতাতে মিশে যায় না, ঠিক সেইভাবে শরীর থেকে পাপ আলাদা হয়ে যাবে। এবং তুলসী দর্শন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী স্পর্শ এবং তুলসী চয়ন করে ভগবানের চরণে চন্দন তুলসী অর্পণ করবেন, তুলসীকে নমস্কার। তারপরে ভগবানের উদ্দেশ্যে, তুলসী দেবের উদ্দেশ্যে দীপদান এবং গীতা ভাগবতম অধ্যয়ন, বাক সংযম, ইন্দ্রিয় সংযম এবং যতটুকু সম্ভব শারীরিক ভোগ বাসনা সঞ্চয় করতে হয়। এই সংযমের মাধ্যমে আমরা এই একাদশী ভালো করে পালন করতে পারব। পরের দিন আপনি পারলে রাত্রি জাগরণ করুন, আর না হলে সকালে উঠে, পরের দিন সকালে উঠে আবার একাদশী ব্রতের যে
পারণের টাইম রয়েছে। আপনাদের কাছে পঞ্জিকা রয়েছে, যদি পঞ্জিকা না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি সফট কপি পাঠিয়ে দেব। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পারণ আপনাকে করতে হবে। এমনকি একাদশীও আমাদের ভারতে, বাংলাদেশে একাদশী 21 তারিখ কামিকা একাদশী, কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে 20 তারিখ। সেটা আপনি পঞ্জিকা দেখে ঠিক করুন। আর পঞ্জিকা না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি সফট কপি পাঠাবো, যেটা আপনার একটা পুঁজি হয়ে থেকে যাবে, যেটা যে কোনো তিথি ব্রত অনুষ্ঠান আপনি দেখতে পারবেন বা এই তিথি অনুযায়ী করতে পারবেন। তো পারণের সময় প্রথমত ভগবানের সকালে যে মঙ্গল আরতি করবেন, যদি ব্রাহ্মণ দীক্ষিত হয়ে থাকেন আপনি আহ্নিক করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, তারপরে রান্না করে ভগবানকে ভোগ দেবেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন। এটা বিধি রয়েছে। যদি পারেন আপনার আশেপাশে 2-4 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে প্রসাদ ভোজন করাবেন, নিজে হাতে পরিবেশন করবেন, তারপর তাদের অনুমতি নিয়ে আপনি প্রসাদ পাবেন, তাহলে ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। আর যদি সামর্থ্য না থাকে আপনি ভগবানকে ভোগ নিবেদন করার পরে মনে মনে বৈষ্ণবকে নিবেদন করুন, দেবতাদেরকে নিবেদন করুন, সূর্যদেবকে নিবেদন করুন, তারপরে আপনি প্রসাদ পাবেন। এবং দ্বাদশীর দিনেও অনেকটা সংযত থাকতে হয়, তারপরে ধীরে ধীরে আপনি ত্রয়োদশী তিথি থেকে আবার নর্মাল চলবেন। তাই ছিল কামিকা একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী। আপনি একাদশীর দিন তুলসী দেবীর পরিচর্যা করবেন, জলও দেবেন। কেবল দ্বাদশীর দিন পালন করার পরে ওই দিন আপনি তুলসী চয়ন করবেন না, অর্থাৎ তুলসী পাতা তুলবেন না, কিন্তু তুলসীতে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা, তুলসী আরতি সব কিছু করবেন। তো এই ছিল কামিকা একাদশীর ব্রত কথা। আপনারা তৈরি হয়ে যান, ভগবান খুব সন্তুষ্ট হন একাদশী ব্রত পালনে। অনুকল্প প্রসাদ গ্রহণ করেন। আর যদি আপনাকে ডাক্তারি নির্দেশে ঔষধ খেতে হয়, অবশ্যই অনুকল্প প্রসাদ এবং ঔষধ খাওয়ার অনুমতি রয়েছে। সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন। ভগবানের কাছে প্রার্থনা করি একাদশীর ব্রত ফল সম্পূর্ণরূপে লাভ করুন এবং ভগবান আপনার সঙ্গে থাকবেন, আপনাকে উৎসাহিত, উদ্দীপনা এবং শক্তি প্রদান করবেন। আপনি ভালোভাবে একাদশী ব্রত পালন আসলে ভগবানের শক্তি হলে হবে না, লাগবে ভগবানের শক্তির শক্তি। রাধারানীর কাছে প্রার্থনা করবেন। রাধারানী ব্রত পালনে ভক্তদেরকে খুব শক্তি প্রদান করেন, আশীর্বাদ করেন। রাধারানীর কৃপা আশীর্বাদ নিয়ে বাংলাদেশ, ভারত এবং কিছু জায়গায় আমরা 21 তারিখ একাদশী ব্রত পালন করব এবং 22 তারিখ পালন করে পূর্ণ একাদশীর ফল লাভ করব।